মোদি পাকিস্তানকে হুঁশিয়ারি করে বলেছে, তোমরা বসে বসে রুটি খাও, আমাদের সাথে লাগতে এসো না, নাহলে তোমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে বলেছে। পাকিস্তানে সন্ত্রাসবাদ করছে কারা আমরা কি জানি না? বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করতে চায় ভারত। তারা সেখানে ভারতের গোয়েন্দা সংস্থা দিয়ে অস্থিরতা তৈরি করে রেখেছে। আবার তারাই বলে পাকিস্তানকে, তোমরা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক। মূলত নির্বাচনকে সামনে রেখেই মোদির জনপ্রিয়তা বর্তমানে একেবারেই তলানিতে। আর সামনে নির্বাচনকে সামনে রেখে মোদি চাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীদের সাপোর্ট নিতে। সেজন্য পাকিস্তানের সাথে একটা যুদ্ধ খেলা করে উগ্র হিন্দুত্ববাদীদের সাপোর্ট নিতে চেয়েছিল। কিন্তু এই কাজ করতে গিয়ে ভারত নিজে বেগাদা পড়ে গেছে, পাকিস্তানের সাথে যুদ্ধে হেরে গেছে। এখন কিভাবে উগ্র হিন্দুত্ববাদীদের সাপোর্ট নিতে হয় সেজন্য এখন নানানভাবে বিভিন্ন উল্টাপাল্টা কাজ করছে। এখন ভারতীয় মুসলমানদেরকে বাংলাদেশি হিসেবে আখ্যা দিচ্ছে, দিয়ে শত শত হাজার হাজার মুসলমানকে বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশ ইন করতেছে। এটা করে সে উগ্র হিন্দুত্ববাদীদের সাপোর্ট নিতে চায়। পুরো কাশ্মীরকে সে অবরুদ্ধ করে রেখেছে। সেখানে জনসংখ্যাই 1 কোটির নিচে, 60-70 লাখ জনসংখ্যার জন্য প্রায় সেখানে 8 লক্ষ ভারতীয় সৈন্য অবস্থান করছে। সে তার দেশ নিয়ে বড় ধরনের অহংকার করছে। পৃথিবীর মধ্যে 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ হলো ভারত। সেটা অবশ্যই ঠিক আছে, কিন্তু কিন্তু দেখতে হবে, একজন হলো 1 লক্ষ কোটি টাকার মালিক, আর কোটি কোটি মানুষ 2 বেলা খাবার খেতে পায় না। তাদের ব্যবধান অনেক বেশি। বড় ধরনের বৈষম্য। পৃথিবীর মধ্যে বড় বড় বিলিয়নিয়ার ভারতে আছে, মুকেশ আম্বানির মতো যারা বিলিয়নিয়ার আছে। অন্যদিকে বলিউডের নায়কগুলোও হাজার হাজার কোটি টাকার মালিক। কিন্তু কোটি কোটি যে গরিব দরিদ্র মানুষ আছে তারা তো 2 বেলা খাবার পায় না। ভারতের জনসংখ্যার অর্ধেকই খোলা জায়গায় পায়খানা করে। আবার তারা বিশ্বের 4র্থ বৃহৎ অর্থনীতির দেশ, এটা নিয়ে গর্ব করি। এভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে মুসলমানদেরকে ভারত থেকে বের করে দিয়ে শুধু উগ্র হিন্দুত্ববাদীদের সাপোর্ট নিয়ে মোদি চাচ্ছে তার ক্ষমতা টিকিয়ে রাখতে।